দেখো তোমাদেরকে আমি একটা বলে দিচ্ছি, এই যে গার্লিক চিকেন যেটা আমি করি, আমার স্টাইলে যদি করো তাহলে করে খেয়ে দেখবে, তারপরে তোমরা কমেন্ট করবে, তার আগে করো না, ঠিক আছে? আমি চিকেনটাকে কেটে জাস্ট এইভাবে পিসগুলো করে নিয়েছি, দেখেছো? প্রত্যেকটা পিস আমার এইভাবে কাটা আছে, ঠিক আছে? এটার মধ্যে আমি দিয়েছি এরকম লেবুর, আমি 2টো লেবুর রস দিয়েছি। 2টো লেবুর রসকে একদম পুরো বার করে রসটা দিয়েছি। আর এটাতে আদা আর রসুন আর পেঁয়াজ দুটোকে পেস্ট করে নিয়েছিলাম। একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 3খানা 4খানা রসুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, তোমরা দিলে দিতে পারো, ভিতরে ঝালটা তাহলে ঢুকে যাবে। এটা পেস্ট করে মানে মাখিয়ে নুন দিয়েছি, আর কিচ্ছু না। এটাকে কুকারে আমি একটা সিটি ফেলে আমি রেখে দেবো বিকেল পর্যন্ত। বিকেলে ওখান থেকে এটা জলটাকে কেটে যাবে, মাংসর ভিতরে সব ঢুকে যাবে। আর মাংসটা ভিতরে থেকে যে একটা সিস্টেমের রস, মানে কি বলবো, একটু বেশ চিমড়ে হবে না, একটু বেশ রসালো রসালো হয়ে যাবে, ভিতরে একটা বেশ রস ঢুকবে। আর এটাকে তখন আমি ফ্রাই করব। গার্লিক চিকেন কিভাবে করে আমি এইটাকে শুধু করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মানে জুসি টাইপের হয়ে যাবে ভিতরটা, বুঝতে পারছো তো? ভিতরটাতে পুরো জুসি হয়ে যাবে। আর এই মশলাগুলো আলাক আলাক হয়ে যাবে, মানে যেহেতু লেবু আছে। হ্যাঁ, এটা আমি এইভাবেই রেখে দেবো একটা সিটি মেরে। বিকেলবেলায় যখন আমি একটু বার করবো তখন তোমাদেরকে দেখাবো। সেইখান থেকে ওগুলোকে বার করে সেখান থেকে আমি কিভাবে আমি গার্লিক চিকেনটা করি সেটা দেখাবো। খুব চটজলদি হয়ে যায়, কিন্তু একটু মেরিনেট করতে যতক্ষণ টাইম লাগে। আর তোমরা এমনি সঙ্গে সঙ্গে এখন যেরকম করেছি, এর আধ ঘন্টা রাখার পরে তোমাকে কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে মেখে তারপরে ভাজতে হবে, তারপরে আরেকবার ডিপ ফ্রাই করতে হবে, তারপরে তোমাকে গার্লিক চিকেন এটা বানাতে হবে। কিন্তু এত সব 2-3বার করে তেলে ডুবানো হচ্ছে, এইটা করবে আর টেস্টি বলবে। এটা ম্যাক্সিমাম এটা হায়দ্রাবাদে বানায়। এটা আমি এখন বন্ধ করে একটা সিটি মেরে দেবো। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে এটা করি, এটা দেখিয়ে দিলাম। এটাকে এখন সিটি মেরে দেবো, সিটি ফেলে এখন রেখে দেবো। এটা আমি বিকেল দিকে করবো। এই যে তেলটা দিলাম, ফরচুনের তেল দিয়েছি আমি। আর এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ডিম দিয়ে, ম্যারিনেট করে ডিম দিয়ে করি। একবারে ডিম আর কর্নফ্লাওয়ার দিলাম, ডিম আর কর্নফ্লাওয়ার দিলাম। কালকে বলছি, সকালে এই করে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, এই যে একটা করে এটা এইভাবে করে নিলে কি হবে, তুমি বেশি কড়াবার তোমার দরকার নেই। একটা নিজের মতন ভাজাটা তুমি নিজের মতন করে খেতে পারবে, ঠিক আছে? মানে তুমি যেটুকু তুমি কড়া খেতে চাও সেটুকু করবে। আর গার্লিক চিকেনে বেশি কড়া করে না, কড়া ভাজলে ওটা গার্লিক চিকেন হয় না। কি চিকেন হয় আমি নিজেই জানি না। গার্লিক চিকেন এইভাবে হয়, কালারটা ঠিক এইভাবে আসবে। করেই লাস্টে করে যাবো। লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি আমি। ভাজা ম্যারিনেটটা হচ্ছে মেন, তারপরে হচ্ছে ভাজা। হয়ে গেল, তুলে দিচ্ছি।
সব একই টাইপের পিস হয়েছে। ফেনাটা হচ্ছে ডিমের জন্য, কাঁচা ডিম দিয়ে পকোড়া ভাজবে তখন ডিমটা একটু ফেনা হয়, এটা কোনো ফ্যাক্টর নয়। সোয়া সসের একটা পাতলা আছে লিকুইড টাইপের, সেটা নেবে না, এর ঠিকটা নেবে, ঠিক আছে? এটাতে দেবে এই যে এতটা গার্লিক, মোটামুটি 6-7টা গার্লিক, খুব ভাজবে না। আর এতটা কাঁচা লঙ্কা, সব কুচি থাকবে। এই যে ভাজা হয়ে গেল, মানে খুব ভাজা না রে না, এবার সোয়া সসটা দিয়ে দেবে। এরপরে দেবে চিনি, এরপরে দেবে গোলমরিচ, আর এরপরে দেবে ম্যাগি। ব্যাস, এই হচ্ছে এটা দিয়ে হয়ে গেল। এবার এটাকে দিয়ে দেবে, চিকেনটাকে দিয়ে দিলে যা গন্ধ বেরিয়েছে বাবা। আর একটুখানি আমি দিই বিট লবণ, ঠিক আছে? হয়ে গেছে আমার। এবার আমি স্টার্ট করবো। দেখেন টেস্টি হয় না খেলে আমার খুব ভালো হয়েছে। এইভাবে বানাবে, হেভি টেস্টি একদম।